আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, আ সেটি আ আমরা যারা Amazon সেলার আছি, তাদের অনেকেরই জানা আছে। আবার আ বিশেষ করে যারা আমরা Amazon সেলার হিসেবে আমাদের জার্নি শুরু করতে চাই, বাট Amazon FBA সম্পর্কে আমাদের ধারণা খুবই নগণ্য আ বা খুবই কম। আ তাদের জন্য আজকের এই ভিডিওটি হেল্পফুল হবে এবং এই ভিডিওটি আমরা একটি সিরিজ আকারে আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি। আ আ সো আজকের এই ভিডিওটি হচ্ছে টিউটোরিয়াল পার্ট 1 Amazon FBA বাংলা। আপনারা YouTube অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়াতে Amazon FBA এর অন্যান্য আরো অনেক টিউটোরিয়াল ভিডিও পাবেন। বাট সেগুলো সম্পূর্ণই ইংলিশে। অ্যাজ যেহেতু আমরা বাঙালি, আম অনেক ক্ষেত্রে আমাদের কিছু কমপ্লেক্স ইংলিশ বুঝতে সমস্যা হয় যেগুলো টিউটোরিয়ালে থাকে। সো উম আ বাংলাতে কেন নয়? যেহেতু বাংলাদেশেও অনেক Amazon সেলার আছে এবং Amazon এর থ্রুতে বিজনেস করার জন্য অনেকেই আ আ মুখিয়ে আছে। সো বাংলাতে কেন নয়? এজন্যই আরকি এই সিরিজটি শুরু করা। তো চলুন আজকে শুরু করা যাক Amazon FBA বাংলা। প্রথমত আমরা জেনে নেই Amazon কি? Amazon হলো একটি মানে ওয়ার্ল্ড ফেমাস বিশ্ববিখ্যাত একটা ই-কমার্স কোম্পানি, আম যা অনলাইন শপিং এবং বিভিন্ন ধরনের পণ্য বিক্রির জন্য পরিচিত। আম জেফ বেজোস ১৯৯৪ সালে Amazon প্রতিষ্ঠা করেন এবং এটি একটি অনলাইন বইয়ের দোকান হিসেবে শুরু হয়েছিল। পরবর্তীতে আস্তে এটি বৃহত্তম একটি অনলাইন রিটেইলার হিসেবে পরিচিতি পায়। যেখানে শুধু যে বই তা না, ইলেকট্রনিক্স, পোশাক, খাবারদ্রব্য, দৈনন্দিন প্রয়োজনীয় এনিথিং, মানে যেকোনো কিছু বিক্রি করা সম্ভব। আর বর্তমানে যেটি হয়েছে সেটি হচ্ছে যে Amazon এখন শুধু ই-কমার্স নেই। Amazon এখন ক্লাউড কম্পিউটিং সার্ভিস, ডিজিটাল স্ট্রিমিং সার্ভিস যেমনটি Amazon প্রাইম, আম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা যেটিকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI বলি, আ সেটিও তাদের আছে Alexa নামে। সো Amazon এখন নানাবিধ বিজনেসের মধ্যে আছে। বাট Amazon এর মোস্ট পপুলার যে আ স আ যে দিকটি হলো, যে সাইটটি হলো সেটি হচ্ছে Amazon এর যে ই-কমার্স সাইট Amazon.com or Amazon AU, Amazon Egypt, আম যেকোনোটা হতে পারে। বাট Amazon এর এই ই-কমার্স সাইটটি ওদের সবথেকে জনপ্রিয় বিজনেস। সো এখন আমরা জেনে নিই যে Amazon FBA কি? Amazon FBA টা হলো এক ধরনের, যদি আমি ভালো বাংলায় বলি, এক ধরনের বিশেষ পরিষেবা, যেখানে বিক্রেতারা তাদের পণ্য অর্ডারের ভিত্তিতে Amazon এর ওয়্যারহাউসে পাঠিয়ে দেয় এবং আম সেই অর্ডারগুলোর ভিত্তিতে Amazon সেই পণ্যগুলোর আপনার হচ্ছে স্টোরেজ, প্যাকেজিং, শিপিং আর কাস্টমার সার্ভিস ইত্যাদির দায়িত্বগুলো তখন Amazon নেয়। আ এর মাধ্যমে যে জিনিসটি হয় সেটি হচ্ছে যে আম বিক্রেতারা তাদের পণ্য পরিচালনার যে একটি ঝামেলা আছে, সেই ঝামেলাটা তাদের আর থাকে না। এই ঝামেলাটি সম্পূর্ণই Amazon নিয়ে নেয়। যে কারণে আম ক্রেতাদের কাছে সেই পণ্যগুলো পৌঁছানোর ক্ষেত্রে বিক্রেতারা বড় একটা অ্যাডভান্টেজ বা সুবিধা পায়। কেন Amazon এ পণ্য বিক্রি করবেন? Amazon এ পণ্য কেন বিক্রি করবেন যদি এই প্রশ্নটি আসে, সেই ক্ষেত্রে কিছু আ বিষয় আছে যেগুলো আপনাদেরকে বলব। প্রথমত যেটা হচ্ছে যে বিশাল একটা আ গ্রাহক বেস, বিশাল একটা গ্রাহক বেস। তো আমরা যারা Amazon কখনো না কখনো ইউজ করেছি বা Amazon সম্পর্কে জানি, তারা অবশ্যই এটি জানি যে Amazon এর সারা পৃথিবীব্যাপী একটি বৃহত্তর গ্রাহক বেস আছে। যার ফলে আম আ আপনার পণ্যগুলো দ্রুততর বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে, অনেকটাই থাকে। আর প্রতিদিন প্রায় লক্ষ গ্রাহক Amazon এ কেনাকাটা করে।
সো এর কারণে আপনার পণ্যগুলোর বিক্রির সুযোগ অনেকাংশেই কিন্তু বেড়ে যায়। আ দ্বিতীয়ত যদি আমি বলি সেটি হচ্ছে Amazon-এর বিশ্বাসযোগ্যতা। Amazon কিন্তু অনেক বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে বর্তমান ই-কমার্স আম আ ই-কম আ ই-কমার্সের এই দুনিয়াতে। আর এটি আ তারা কিন্তু গ্রাহকদের মধ্যে বেশ আম আ উচ্চ পর্যায়ের বিশ্বাস স্থাপন করতে সক্ষম হয়েছে। আর এই বিশ্বাসযোগ্যতাটাই আ আর এই বিশ্বাসযোগ্যতাটা তারা অর্জন করেছে সম্পূর্ণ তাদের সেবা, তাদের মানসম্মত সেবা এবং আম তাদের মানসম্মত সেবা এবং পরিষেবা দিয়ে। আ যার কারণে এই বিশ্বাসযোগ্যতাটা আ একজন Amazon সেলারের পণ্য বিক্রির ক্ষেত্রে একটা বড় সুবিধা হিসেবে কাজ করে। এরপরে যদি বলি যে FBA এর সুবিধা আছে কিছু। FBA এর সুবিধা বলতে একটু আগে যে আপনাদের বললাম যে আপনি FBA ব্যবহারের মাধ্যমে আপনি আম আপনার পণ্যগুলো Amazon এর কাছে Amazon এর অর্থাৎ যেটি বলতে চাচ্ছি যে আপনি FBA ব্যবহারের মাধ্যমে আপনার পণ্যের স্টোরেজ, আ প্যাকেজিং এবং শিপিং এর যে দায়িত্বগুলো আছে এগুলো আপনি Amazon এর উপরে ছেড়ে দিতে পারেন। যার কারণে এটি একজন Amazon সেলারের সময় এবং শ্রম দুটোই সাশ্রয় করে এবং আ সাথে আপনাকে আ মানসম্য আপনার গ্রাহককে আপনি মানসম্মত সেবা দিতে পারেন সে বিষয়টিও নিশ্চিত করে। এছাড়া আ আরো একটি সুবিধা আছে FBA এর সেটি হচ্ছে FBA যে পণ্যগুলো থাকে সেগুলো আ যারা Amazon Prime মেম্বার তাদের জন্য ফ্রি শিপিং এর সুবিধা আছে। আ যার কারণে আপনার এই প্রোডাক্ট সেলিং বা পণ্য বিক্রির সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যায়। আর Amazon এ পণ্য বিক্রি করার আরেকটি মূল কারণ হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে প্রবেশ। আপনি Amazon প্রায় বিশ্বের অনেক দেশেই অনেক দেশেই তাদের কার্যক্রম আছে। অনেক দেশেই কার্যক্রম আছে। আপনি আম আপনি যদি চান যে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার প্রোডাক্টগুলো ইন্ট্রোডিউস করতে চান, সেক্ষেত্রে Amazon এর থেকে আম বেটার কোনো অপশন আমার মনে হয় না হতে পারে। কারণ Amazon বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে। সো আপনি যখন Amazon এ কোনো প্রোডাক্ট ছাড়বেন, সেটি বলতে গেলে আপনার বিশ্বের প্রায় সব কাস্টমারই আম কোনো না কোনোভাবে আপনার এই প্রোডাক্টের সান্নিধ্যে আসতে পারবে বা কোনো না কোনোভাবে আপনার প্রোডাক্টটি দেখতে পারবে। সেখানে আপনার সেলিং এর পসিবিলিটিটাও বা অপরচুনিটিটাও বেড়ে যাবে। আর লাস্টে আর শেষ হিসেবে যদি একটা বলি সেটি হচ্ছে যে আ Amazon এর বেশ আ উন্নত লজিস্টিক্স আছে এবং আ একটি স্ট্রং কাস্টমার সাপোর্ট টিম আছে বিভিন্ন রিজনে। আ যার মাধ্যমে তাদের যে শক্তিশালী যে লজিস্টিক্স যে নেটওয়ার্কটা আছে এটার মাধ্যমে তারা নিশ্চিত করে যে পণ্যগুলো যেন দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে শিপিং করা যায়। আর Amazon-এর যে কাস্টমার সাপোর্ট রয়েছে খুবই স্ট্রং একটি কাস্টমার সাপোর্ট। যারা প্রায় গ্রাহকদের যেকোনো ধরনের সমস্যার সমাধান করতে চেষ্টা করে। এরপরে আসা যাক যে কিভাবে আপনি Amazon-এ প্রোডাক্ট বিক্রি করবেন। সো Amazon-এ প্রোডাক্ট বিক্রি করার জন্য কিছু বেসিক কিছু জিনিস আছে। অতি সাধারণ কিছু জিনিস যেগুলো আমরা কমবেশি আশা করি সবাই জানি। আম অনেকটাই অন্যান্য ই-কমার্স সাইটে যে প্রসেসটা আছে সেইরকম টাইপ অফ প্রসেস। তো প্রথমত সেটি হচ্ছে যে অ্যাকাউন্ট তৈরি। আম অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে Amazon-এ প্রোডাক্ট সেল করার জন্য। এক্ষেত্রে আপনার নাম, আ ঠিকানা, অ্যাড্রেস, আপনার যাবতীয় যা ইনফরমেশন আছে সেগুলো দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। এরপর আসে যে প্রোডাক্ট রিসার্চ। প্রোডাক্ট রিসার্চ বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে যে আপনি আ কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া বা ক্যাটেগরির আ প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে আপনি যদি প্রফিটেবল আ প্রোডাক্ট বের করতে চান বা আপনি যদি চান যে হ্যাঁ, আপনি এই মার্কেটে সাস্টেইন করতে চাচ্ছেন বা সারভাইভ করতে চাচ্ছেন ফর আ লং টাইম, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রোডাক্ট রিসার্চ করতে হবে। প্রোডাক্ট রিসার্চের আসলে ই-কমার্স সাইটগুলোতে প্রোডাক্ট রিসার্চের কোনো বিকল্প নেই, বিশেষ করে Amazon-এর ক্ষেত্রে। তো আপনাকে প্রোডাক্ট রিসার্চটি অবশ্যই করতে হবে খুব ভালো মতো।
নেক্সট আসে প্রোডাক্ট সোর্স। প্রোডাক্ট সোর্স আপ প্রোডাক্ট সোর্সটি আসে প্রোডাক্ট রিসার্চের পর। প্রোডাক্ট রিসার্চ করে আপনি যখন আপনার নির্দিষ্ট ক্রাইটেরিয়া বা নির্দিষ্ট ক্যাটাগরির প্রোডাক্টগুলো সিলেক্ট করবেন, এর পরবর্তী যে কাজটি হবে সেটি হচ্ছে যে আপনি যে প্রোডাক্টগুলো সিলেক্ট করেছেন, যে প্রোডাক্ট ক্যাটাগরিগুলো সিলেক্ট করেছেন, সে প্রোডাক্টের সোর্সগুলো কী? সে প্রোডাক্টের বিশ্বস্ত সোর্সগুলো কারা আছে? অর্থাৎ প্রোডাক্টের ম্যানুফ্যাকচারার আর প্রোডাক্টের প্রোভাইডারগুলো কারা? সেগুলো আপনাকে অবশ্যই সতর্কতার সাথে খেয়াল করতে হবে। লিস্টিং তৈরি। লিস্টিং তৈরি বলতে এখানে আসলে যেটি বোঝায় সেটি হচ্ছে যে আম আপনি অ্যামাজনে যখন কোনো প্রোডাক্ট আপলোড করবেন বা সাবমিট করবেন, সেক্ষেত্রে আপনার অ্যামাজনের যে ডেসক্রিপশন আছে, অ্যামাজনের ডেসক্রিপশন না, সরি, আপনার অ্যামাজনের প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে, আপনার প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের জন্য যে লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, এরপরে প্রোডাক্টের যথাযথ ইমেজ, প্রোডাক্টের ভিডিও, দেন প্রোডাক্টের ডাইমেনশন, ওয়াইড, ওয়েট ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ প্রোডাক্টের একটি প্রোডাক্টের যাবতীয় যা যা ইনফরমেশন আছে, যাবতীয় যা যা ছবি, ভিডিও, কিওয়ার্ডস আছে, সেগুলোকে যথাযথভাবে আপনার ওই প্রোডাক্ট পেজে আপলোড করা, যাতে কাস্টমাররা আপনার প্রোডাক্টটি সম্পর্কে ভালো ধারণা পায়, আপনার প্রোডাক্টটি সহজে খুঁজে পেতে পারে। এই কাজটি হলো প্রোডাক্টের লিস্টিং তৈরি। এবং লাস্ট হচ্ছে যে মার্কেটিং। অবশ্যই ই-কমার্সে আপনার যে কোনো পণ্য বিক্রি করতে গেলে মার্কেটিং একটি খুব গুরুত্বপূর্ণ ধাপ। আর অ্যামাজনের ক্ষেত্রে তো এটি আরও বেশি। সো অ্যামাজনে প্রোডাক্ট বিক্রি করার জন্য অবশ্যই আপনাকে যথাযথ মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং করতে হবে। এটি আপনি অ্যামাজনের থ্রুতেই করতে পারবেন। আপনাকে থার্ড পার্টি বা সামথিং অন্য কোথাও কোনো কিছু করতে হবে না। কিভাবে অ্যামাজনে অ্যাকাউন্ট করবেন? অ্যামাজনে বিক্রেতা হিসেবে আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করতে চান, সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং ডকুমেন্টের দরকার হয়। তো সেগুলো জেনে নিই আমরা কি। প্রথমত হচ্ছে ইমেইল অ্যাড্রেস। অবশ্যই এখানে ইমেল অ্যাড্রেসটি গুরুত্বপূর্ণ। বর্তমান দিনে আপনি যেকোনো ই-কমার্স সাইট বা যেকোনো সাইটে আপনি যদি অ্যাকাউন্ট খুলতে যান, সেখানে সবার আগে যেটি চায় সেটি হচ্ছে ইমেল অ্যাড্রেস। সো ইমেল অ্যাড্রেসটি গুরুত্বপূর্ণ। আর তবে খেয়াল রাখবেন ইমেল অ্যাড্রেসটি অবশ্যই যেন বৈধ হয়। কারণ অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ইমেল অ্যাড্রেসে কিছু সন্দেহজনক বা কিছু ঝামেলা থাকে। সো এমনটা যেন না হয়। আপনার ইমেলটি যেন ফ্রেশ থাকে। সেটির এগেইনস্টে যেন কোনো লফুল বা লিগালি কোনো ক্লেইম না থাকে। নেক্সট হচ্ছে ব্যবসায়িক তথ্য। ব্যবসায়িক তথ্য বলতে আপনি যদি প্রফেশনাল অ্যাকাউন্ট বা আপনি যদি এমন কোনো আপনি যদি অ্যামাজনে অ্যাকাউন্ট খুলতে চান এভাবে যে আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল না, আপনি অ্যাজ এ ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে এখানে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার ব্যবসার নাম, আপনার ব্যবসার লিগ্যাল ঠিকানা, যেটি অবশ্যই ব্যবসার আপনার ব্যবসার এগেইনস্টে যে যেটিকে আমরা বিন বলি, বা ব্যবসার যে ট্যাক্স ইনফরমেশনগুলো আছে, ব্যবসার যে ব্যাংক স্টেটমেন্টগুলো আছে, সেখানে যে ঠিকানাগুলো আছে এবং অন্যান্য তথ্য যেগুলো আছে, রেজিস্ট্রেশন নাম্বারস এক্সেট্রা, সেগুলো অবশ্যই দিতে হবে। ফোন নাম্বার। ফোন নাম্বার যে কারণে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অ্যামাজন প্রায়শই নিরাপত্তা যাচাইকরণের জন্য আপনার এই ফোন নম্বরটিতে তারা বিভিন্ন ভেরিফিকেশন কোড SMS করবে বা ভেরিফিকেশন কোড সম্বলিত একটি কল দিবে। এক কথায় নিরাপত্তা যাচাইকরণের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ অ্যামাজনের কাছে। সো অবশ্যই একটি লিগ্যাল ফোন নাম্বার দিতে হবে। নেক্সট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টটি গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনি যেহেতু অ্যামাজনে অবশ্যই প্রোডাক্ট সেল করবেন, সেক্ষেত্রে আপনার পেমেন্টগুলো আপনি কোন ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে গ্রহণ করবেন, সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস অবশ্যই দিতে হবে, যাতে অ্যামাজন আপনার সেই প্রাপ্য অ্যামাউন্টটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিতে পারে। নেক্সট হচ্ছে ট্যাক্স তথ্য বা ট্যাক্স ইনফরমেশন। আপনার যে ট্যাক্স আইডিগুলো আছে, যেমন টিন অথবা EIN বা ভ্যাট, GST যেসব নম্বরগুলো আছে,
এটি obviously কান্ট্রি টু কান্ট্রি বা দেশ টু দেশের বা দেশ থেকে দেশের উপর ডিপেন্ড করে। বাট যেহেতু আ বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি সেক্ষেত্রে টিন, ইআইএন বা বিন হতে পারে বা ভ্যাট জিএসটি নাম্বার আম এগুলো অবশ্যই আপনাকে সেখানে দিতে হবে। যাতে আপনি যখন পেমেন্ট রিসিভ করবেন সেখান থেকে Amazon সেই পরিমাণ ভ্যাট ট্যাক্স বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী সেই পরিমাণ ভ্যাট ট্যাক্স যেন তারা আম আগে থেকেই কেটে রেখে দিতে পারে। আ নেক্সট হচ্ছে পরিচয়পত্র। অবশ্যই সরকারি বৈধ পরিচয়পত্র হতে হবে। যেহেতু আমাদের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রটি আ Amazon সেভাবে গ্রহণ করে না, সেভাবে ভ্যালু করে না। সো এই ক্ষেত্রে সবথেকে ভালো হবে সেটি হচ্ছে পাসপোর্ট। ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারেন, বাট পাসপোর্টটি সবথেকে কিভাবে বলবো? পাসপোর্টটি সবথেকে বেটার অপশন। আ আ আপনার অবশ্যই এগুলোর স্ক্যান কপিগুলো সেখানে সাবমিট করবেন। এবং ক্রেডিট কার্ড। অবশ্যই একটি বৈধ ক্রেডিট কার্ড হতে হবে আ যেটি আপনি Amazon অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে পারবেন। আর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যে বিশেষ লক্ষণীয় বিষয়গুলো সেগুলো হচ্ছে যে অবশ্যই এটি মাল্টি কারেন্সি বা আমরা যেটি ডুয়াল কারেন্সি বলি, অবশ্যই এটি মাল্টি কারেন্সি ক্রেডিট কার্ড হতে হবে এবং অবশ্যই এই জিনিসটি মাথায় রাখবেন যে ক্রেডিট কার্ডটি যেন ভিসা ক্রেডিট কার্ড হয়। মাস্টার কার্ড এবং আমেরিকান এক্সপ্রেসের ক্ষেত্রে Amazon একটু সমস্যা করে ট্রান্সেকশন বা সামথিং ফাইন্যান্সিয়াল এর কিছু ক্ষেত্রে। সো ভিসা ইজ দ্য সেফেস্ট ওয়ান। ভিসা ইজ দ্য সেফেস্ট ওয়ান। আপনি ওয়ার্ল্ডের যেকোনো জায়গায় যান, ভিসা ইজ দ্য সেফেস্ট ওয়ান। ভিসা সবথেকে নিরাপদজনক। সো খেয়াল করবেন যেন আপনার মাল্টি কারেন্সি ক্রেডিট কার্ডে ভিসা হয়। আর অবশ্যই পোস্ট পেইড। অবশ্যই আপনার মাল্টি কারেন্সি ক্রেডিট কার্ডটি যেন পোস্ট পেইড হয়। নেক্সট হচ্ছে আপনি Amazon থেকে টাকা কিভাবে নিবেন? আপনি যে Amazon এর প্রোডাক্টগুলো সেল করছেন সেই টাকাগুলো আপনি কিসের মাধ্যমে রিসিভ করতে পারবেন? এক্ষেত্রে ২ টি অপশন ইউজ করতে পারেন। সেটি হচ্ছে Payoneer আর আরেকটি হচ্ছে আ Wise। সো দুটিই ওয়ার্ল্ডে বর্তমানে খুবই ট্রাস্টেবল অনলাইন ব্যাংকিং সিস্টেম Payoneer অ্যান্ড Wise। আপনি খুব সহজেই এই Payoneer এবং Wise এর মাধ্যমে আপনার টাকাগুলো Amazon এর কাছ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে নিতে পারবেন। সেরকম বিশেষ কোনো ঝামেলা নেই। তো Payoneer এবং Wise এ যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান সেই ক্ষেত্রে আপনার যা লাগবে সেটি হচ্ছে যে জাতীয় পরিচয়পত্র, আপনার লোকাল যে ব্যাংক অ্যাকাউন্ট আছে অর্থাৎ বাংলাদেশে আপনার লোকাল যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস যাতে তারা আপনার অ্যামাউন্টগুলো সেখানে ট্রান্সফার করে দিতে পারে Payoneer বা Wise এর থ্রুতে। অবশ্যই একটি ভ্যালিড ইমেইল অ্যাড্রেস, একটি বৈধ ফোন নম্বর এবং ইউটিলিটি বিল। ইউটিলিটি বিল বলতে আপনার ইউটিলিটি বিলটি মূলত লাগবে আপনার অ্যাড্রেস, আপনি যে অ্যাড্রেস দিবেন বা আপনার বসবাসের স্থান যেখানে সেটির একটি জাস্ট প্রমাণস্বরূপ। সেটি বিদ্যুৎ বিল হতে পারে বা গ্যাস বিল হতে পারে। যেকোনো প্রকার কোনো বিলের ইউটিলিটি বিলের কপি হতে পারে। তো এই ছিল আজকের এই টিউটোরিয়াল ভিডিওটি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। খুব বেশি বিস্তারিততে আমি যাইনি। কারণ খুব বেশি বিস্তারিততে গেলে প্রথমত অনেক সময় চলে যায়। প্লাস হচ্ছে আপনার সেটি আপনার এক কথায় অনেক বেশি কনফিউজিং মনে হয়। তো আমি বিস্তারিততে যাইনি খুব বেশি। ইন শর্ট যতটা শর্টে বোঝানো যায়, যতটা সহজে বোঝানো যায় আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও সম্বলিত অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের সামনে আরও ভিডিও আসবে Amazon FBA নিয়ে। সেগুলো অবশ্যই বাংলাতে। এটি ছিল Amazon FBA টিউটোরিয়াল পার্ট 1 এবং এই সিরিজে আমাদের আরও অনেকগুলো ভিডিও আসবে সামনে আশা করি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।